এই যে রসনা বিলাস, ডিপিএল এর এই রসনা বিলাসে আসলে একটা কাটা পড়ছে। আমি কিন্তু তামিম ইকবালকে দেখেছি এর আগে, অনেক সময় বিদেশ ট্যুরে তাকে দেখেছি। তিনি এবং সাকিব, তাদের ভিতর কিন্তু এই একটি ব্যাপারে খুব মিল ছিল। তারা দুজন কিন্তু আমরা দেখতাম যে আগে আমরা যেটা অনেক দেখতাম আর কি এবং শুনতাম যে ম্যাচের মাঝে কিন্তু ফেসবুকিং হতো, অনেক হতো। ওই যে একটা কালচার ছিল আসলে, ভাত খেয়ে একটা ঘুম ঘুম ব্যাপার, দুপুরবেলা একটা ঘুম আসতো এবং বিকেএসপিতে নিরিবিলি জায়গা, দর্শক থাকে না, মিডিয়াও কম থাকে, অনেকে কিন্তু এটা করে। আমরা একটু ডিপিএল প্রসঙ্গে যেতে চাই। ডিপিএলটা শুরু হচ্ছে, যে ডিপিএল নিয়ে অনেক বেশি কথা হলো। অনেক ক্রিকেটার আসলে এর উপরই নির্ভর করে, তাদের রুটি রোজগার যেটা। তামিম ইকবাল আসলেন এবং তিনি দ্রুত ক্রিকেটারদের সঙ্গে বসলেন এবং ক্লাবগুলোকে তিনি রাজি করাতে পারলেন। আমরা এবার বেশ কিছু ব্যতিক্রম উদ্যোগ দেখতে পাচ্ছি, যেটা তামিম ইকবাল হয়তোবা ক্রিকেটার হওয়ার কারণে বা তিনি যে সময়টা ক্রিকেট খেলছেন সেই কারণে হয়তোবা তিনি এই বিষয়গুলো অনুধাবন করতে পারছেন। 6টি মাঠে 12টা দলে খেলা হবে এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ক্রিকেটাররা যে মাঠে যে খাবারটা খাবেন ম্যাচের সময়, সেই পার্থক্যটা আমি যদি একটু এইভাবে বলি, ভাত মাছের পরিবর্তে গ্রিল চিকেন, রুটি, আগে গরু মাংস যুক্ত ছিল। অর্থাৎ ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি তামিম ইকবালের কথাই যদি বলি, গত বছর তিনি ডিপিএল এ হার্ট অ্যাটাক করেছিলেন। অর্থাৎ এই বিষয়টা তিনি হয়তো তখন থেকেই মনে রেখেছিলেন যে যদি আমি কখনো আসি আমি এই জায়গাটা গুরুত্ব দিব। ওভারঅল তার ডিসিশনগুলো কেমন লাগছে? একদম, এটা তো অ্যাকচুয়ালি চমকের মতন। মানে ডিপিএল এ এখন আর ভাত ঘুম হবে না। মানে ওই যে একটা কালচার ছিল আসলে, ভাত খেয়ে একটা ঘুম ঘুম ব্যাপার, দুপুরবেলা একটা ঘুম আসতো এবং বিকেএসপিতে নিরিবিলি জায়গা, দর্শক থাকে না, মিডিয়াও কম থাকে, অনেকে কিন্তু এটা করে। এবং এবার আমার মনে হয় যে ডিপিএল এর পাত থেকে তো ভাত উঠে গেল, সঙ্গে আপনার ডাল হয়তো থাকবে, আপনার আলু ভর্তা এবং গরুর মাংসের ঝোল। এই যে রসনা বিলাস, ডিপিএল এর এই রসনা বিলাসে আসলে একটা কাটা পড়ছে। সেখানে আপনার কন্টিনেন্টালের মতন খাবার চলে আসছে, রুটি থাকছে, গ্রিলড চিকেন থাকছে। আমি কিন্তু তামিম ইকবালকে দেখেছি এর আগে, অনেক সময় বিদেশ ট্যুরে তাকে দেখেছি। তিনি এবং সাকিব, তাদের ভিতর কিন্তু এই একটি ব্যাপারে খুব মিল ছিল। তারা দুজন কিন্তু আমরা দেখতাম যে বিদেশে কোথাও গেলে পরে অন্যান্যরা যখন নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভাত খুঁজতো, ওরিয়েন্টাল খাবার খুঁজতো, তারা দুজন কিন্তু কন্টিনেন্টাল খুঁজতেন এবং তারা দুইজন দেখছি একসঙ্গে করে এই কন্টিনেন্টাল খাবারগুলা খেতেন এবং অনেক ক্রিকেটারদেরকে তারা খুব উদ্বুদ্ধ করতেন, চলো এটা খাই, টেস্ট করি। কিন্তু আমাদের তো আসলে ভাতের পরে একটু দুর্বলতা আছে। আমার মনে হয় যে ডিপিএল এটা একটা ভালো সিদ্ধান্ত এবং শুধু এটা ক্রিকেটারদের না, এটা আমার মনে হয় যে সাংবাদিকদেরও তারা প্রোভাইড করতে পারে। সাংবাদিকদেরও তো ঘুম এসে যায় ভাত খাওয়ার পর। রাইট, মানে ওভারঅল সাংবাদিকদের একটা ফিটনেসের দরকার আছে, তারাও মাঠে ঘাটে দৌড়ান। আমরা যদি আরেকটু যুক্ত করি, এবার রিজার্ভ ডে রাখা হয়েছে যেহেতু বৃষ্টির সময় খেলাটা, এর আগে যদি খেলাটা হতো হয়তো বা বৃষ্টির একটা সংখ্যা থাকতো না। এবং সেই সঙ্গে বলি রেলিগেশন বাদ, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা যদি বলি যে আইসিইউ যুক্ত যে অ্যাম্বুলেন্স গুলো সেটা থাকছে, খরচটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে তিনি দেখছেন যে একটা ক্রিকেটার যদি মাঠে অসুস্থ হয়ে যান, যেই টাকাটা খরচ হবে তার চাইতে যদি একটা সুরক্ষা রাখা যায়, ক্রিকেটারদের তো একটা মানসিক এটা একটা শান্তিও লাগবে যে না একটা অ্যাম্বুলেন্স আছে, এই ধরনের খাবার। ডিপিএলটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একদম 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 আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইসিইউ সম্বলিত যে অ্যাম্বুলেন্সটা, এটা আসলে তামিম ইকবালের একটা আমার মনে হয় যে খুব দারুণ একটা উদ্যোগ। এবং এটা শুধু ক্রিকেটার না, ওই মাঠে যারা থাকবেন, দর্শক হোক, মিডিয়া হোক, সবার জন্য আসলে এইটা একটা ভালো একটা ব্যাপার। এবং এবার ডিপিএল আরেকটি যেটা ব্যাপার চালু হচ্ছে সেটা হলো যে ফোন সুইচ অফ বা ফোন বন্ধন থাকবে, একদম বিপিএল এর মতন। আপনি আগে আমরা যেটা অনেক দেখতাম আর কি এবং শুনতাম যে ম্যাচের মাঝে কিন্তু ফেসবুকিং হতো, অনেক হতো, মানে আউট হয়ে আমি প্যাভিলিয়নে চলে আসলাম, আমি ফেসবুক ব্যবহার করছি এই সময়টায়। তো এবার কিন্তু আসলে ওই বিপিএল এর মতন ফিক্সিং রোধের একটা বড় ব্যাপার এখানে কাজ করবে। থেকে নেমেই ফোনগুলো জমা দিতে হবে, শুধুমাত্র ম্যানেজারের হাতে থাকবে। এবং আরেকটি ব্যাপার যেটা আমার ভালো লেগেছে যে এবারই প্রথম মোট সবচেয়ে বেশি 6টি মাঠে কিন্তু আমাদের এই ডিপিএলটা হচ্ছে এবং এই 6টি মাঠে হওয়ার কারণে প্রত্যেকটা রাউন্ড কিন্তু একদিনেই শেষ হয়ে যাচ্ছে। আপনার প্রত্যেকদিন 6টি করে ম্যাচ হচ্ছে, এই জন্য রিজার্ভ ডে রাখা যাচ্ছে। তো এটি একটা ভালো ব্যাপার। এবং আরও একটা যেটা আমার মনে হয়েছে যে ওই দুর্নীতি দমন যে আকু আমাদের আছে, সেই আকুর আইন অনুযায়ী এবং সব ওই অনুযায়ী কিন্তু ক্রিকেটার এবং টিমগুলো পরিচালিত হবে। তো সব মিলিয়ে আসলে ডিপিএল আমাদের কাছে তো খুবই একটা আকর্ষণীয় একটা ইভেন্ট। সেটাকে আকর্ষণীয় করে তোলাটা চেষ্টা করা হচ্ছে।